মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আন্তর্জাতিক ইসলামী দাওয়া কনফারেন্সের মহতরম সভাপতি সুলতানুল ওয়াইজিন হযরত আল্লামা মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল্লা ওয়া রাআ, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমি অত্যন্ত প্রীত এবং পুলকিত হয়েছি যে আজকের এই কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। দাওয়াত ইসলামের প্রাণ শক্তি। দাওয়াত না থাকলে ইসলামের অগ্রযাত্রা ব্যাহত হয়ে যাবে। মানুষের শরীরে রক্তের যেমন প্রয়োজনীয়তা অনস্বীকার্য, ইসলামে দাওয়াত এরকম অপরিহার্য। আমাদের প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাওয়াহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে বলেছিলেন, তোমাদের সাথে আর আমার দেখা হয় কিনা জানি না। শাহিদুল গায়েবা, যারা উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, তাদের মাঝে আমার এ কথাগুলো পৌঁছে দাও। যারা হাজির তাদের উপর দায়িত্ব গায়েবদেরকে পৌঁছানো। এটার নাম দাওয়াত, এটার নাম তাবলীগ, এটার নাম ডিসেমিনেশন। এই ধারাবাহিকতা 1,500 বছর ধরে চলে আসছে। ওলামা, সোলাহা, নকাবা, ওরাফা, জোয়ামা এই দায়িত্ব পালন করে আসছেন। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে হারিয়ে গেছেন। বিদায় হজের ভাষণের সময় সাহাবায়ে কেরামের সংখ্যা ওভার 1 লাখ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 90,000 বলছেন, কিন্তু শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1,20,000 24,000 বলেছেন হযরতের ইন্তেকালের সময়। কিন্তু কবর কোথায়? 10,000 কবর আছে জান্নাতুল বকিতে, আর মক্কায় জান্নাতুল মুআল্লাতে কত জায়গা তো কম। কবর উভয় পাশে কিছু কবর আছে, বাকি সাহাবারা কোথায়? তারা দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদের ময়দানে কাজ করতে করতে গিয়ে ওই দেশেই ওনাদের কবর হয়ে গেছে। হযরত খালিদ ইবনে ওয়ালিদের কবর সিরিয়ায়। এরকম আমি একজন সাহাবীর কবর জিয়ারত করে আসছি, চিনি, এবং ওনার অনেক শাগির্দ ছিলেন চীনের গুয়াংজু এলাকায়। আমি ওনার কবর জিয়ারত করে এসেছি। ইসলামের যে প্রাণের স্পন্দন, সেটার নাম দাওয়াত, এটার নাম তাবলীগ। এবং সাহাবায়ে কেরামওয়ালা জিন্দেগি যদি দাওয়াতের ময়দানে ফিট করতে না পারি, আমাদের সফলতা আসবে না। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আফ্রিকার দিকে রওনা হয়েছেন দাওয়াতি জামাত নিয়ে। তখন মানুষ কম। কিছু দূর যাওয়ার পরে তিনি তিউনিসিয়া অতিক্রম করলেন। তিউনিস, সুদান, এগুলো অতিক্রম করে তিনি যাচ্ছেন সামনের দিকে দাওয়াত পৌঁছানোর জন্য, যে ইসলাম, তাওহীদ, কোরআন, আখিরাত এগুলো বোঝানোর জন্য। কিছু দূর যাওয়ার পরে তিনি দাওয়াতি কাজ করার পরে জিজ্ঞাসা করতেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, হাল মিন ওয়ারাইকুম সাবিতুন আহাদুন। ভাইজান, তোমাদের পরে কি আর কোনো দেশ আছে, কোনো মানুষ আছে? বলে, আছে তো, আছে। আবার রওনা হয়ে গেল। আবার এই মানুষের মাঝে দাওয়াতি কাজ করলেন। ইখলাস, আখলাক, তাওয়াজু মানুষ দেখলেন। একেবারে যেতে যেতে মরক্কোর ওদিকে, মারাকেশ আল মাগরিব ওদিকে যাচ্ছেন। তারা যখন জিজ্ঞাসা করলেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, তোমাদের পরে কি আর কোনো মানুষ আছে? তারা বলল, আছে।
তবে আপনারা যেতে পারবেন না, কারণ মাঝখানে পাহাড়, পাহাড়ের ভিতরে হিংস্র প্রাণী, হায়না আছে, হায়না, সাপ আছে, দরিন্দা আছে। তারা বলল কি আছে না, এটা নয়, মানুষ আছে কিনা? তারা বলল আছে। তো পাহাড়ের তারিখুল মাগরিব, তারিখে উন্দুলুস কিতাবে আছে এটা। তো পাহাড়ের একটু উঁচুতে উঠে এভাবে হাত দিয়ে বললেন, আইয়ুহাল হাইয়াত ওয়াস সাবা নাহনু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরহালু আন্না। আমরা রাসূলের সাহাবী, আমরা ওই পারে যাব, দাওয়াতি কাজ করব, তোমরা রাস্তা তৈরি করে দাও। যদি না করো কতলনাহু, হত্যা করব আমরা তোমাদেরকে। সৈয়দ আবুল হাসান আলী নাদভী রাহিমাহুল্লাহ বলেন, এই পার থেকে ওই পারে চলে গেল, বাঘ হায়না তাদের বাচ্চা মুখে নিয়ে নীরবে চলে যাচ্ছে, রাস্তা তৈরি করে দিয়েছে দাওয়াতি কাফেলার জন্য। তারপরে পৌঁছে গেল মরক্কো, মারাকাশ, যেখানে ক্যাসাব্লাঙ্কা একটা শহর আছে, 1 লক্ষ মানুষ ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবে, আটলান্টিকের কিনারায়। ওখানে পৌঁছলো, ওখানে দাওয়াতি কাজ করে আরো যখন সামনে গেল, দেখলো দরিয়া, আর যাওয়ার পথ নাই। তখন তারা দরিয়ার ভিতরে ঘোড়া নামিয়ে দিয়ে এই পর্যন্ত, বুক পর্যন্ত আবক্ষ পানিতে যখন নিমজ্জিত হয়ে গেল, তখন তারা বললেন, আল্লাহুম্মা লাউলা হাযিহিল বাহর লামুযীতু ফিল বিলাদ মুজাহিদান ফি সাবিলিক ওয়া উকাতিলু আন কাফারা বিকা। খোদা, এই দরিয়া যদি বাধা না দিত, জাহাজ থাকতো, নৌকা থাকতো, ডিঙ্গি থাকতো, কিচ্ছু নাই, আমরা ওই পারে চলে যেতাম, ওখানে তোমার দেশ আছে, ওখানে তোমার নাম, তোমার রসুলের হাদিস, তোমার কালামে পাক আমরা মানুষের কাছে প্রচার করতাম। কিন্তু দরিয়া বাধা দিল বলে যেতে পারলাম না। দস্ত তো দস্ত হে দরিয়া भी न छोड़े हमने, बाहर जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। দুনিয়ায় তো আমরা কাজ করেছি, দস্ত দরিয়ার ভিতরে পর্যন্ত দাওয়াতি কাজ করেছেন ওলামা, সোলাহা, নোকাবা। এই দায়িত্ব আগামী দিনে আমাদের পালন করতে হবে। আপনি যখনই কোনো কাজ করবেন, মারকাজুল ফুরকান এটা বড় প্রতিষ্ঠান, 2 জন ছাত্র খুব সুন্দর বক্তৃতা করলো, তাদের অ্যাকসেন্ট, তাদের ডেলিভারেশনস খুব সুন্দর, চমৎকার। দেখবেন বহু মানুষ তার পিছনে লাগিয়ে যাবে, মৌলানা মুশাররফ হোসেন মাহমুদ সাহেবের পিছনে লাগিয়ে যাবে, সুলতানুল ওয়াইজিন হযরত মৌলানা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব, বাংলাদেশের বরেণ্য ওয়াইজ, ওনার মতো ওয়াজ তো আমি করতে পারি না। কেন মানুষ মানুষের পিছনে লাগে, কেন ফেসবুকে লিখে? এটার পিছনে একটা মনোবৈজ্ঞানিক কারণ আছে। কি কারণ? খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবের মতো মর্যাদায় তো আমি পৌঁছতে পারি নাই। তখন আমার মনের ভিতরে ব্যর্থতার গ্লানি আমার খোঁচা দেয়, এই খোঁচায় আমি ফেসবুকে লিখি, আর কোনো কারণ নাই। ইবনে মাজার হাদিস, আল্লাহ যখন হযরত মৌলানা ইয়াহইয়া মাহমুদ সাহেব, হযরত মৌলানা শাহ হোসেন গাজী সাহেব, এখানে আরো হযরত মৌলানা বড় হুজুর আছেন, এখানে মৌলানা বাতিল সিরাজি সাহেব আছেন, আরো অনেক ওলামায়ে কেরামরা আছেন, ওনার আল্লাহ তাআলা অনেক মর্যাদায় মনসবে আল্লাহ তাআলা উত্তীর্ণ করেছেন। পৃথিবীর সব মানুষ চেষ্টা করলেও ওনাদেরকে আপন মনসব থেকে নিচে নামানো যাবে না। পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও কোনো মানুষ মাটিতে পড়ে গেছে, তারা আপনি উপরে তুলতে পারবেন না। লা ইয়াদুররু ওয়া লা ইয়ানফাউ, এটা বিশ্বাস করতে হবে। হাসদ থেকে, বগজ থেকে, ব্যর্থতার গ্লানি থেকে ফেসবুকে আমরা নানা কথা লিখি। আমি আমার ভাইদেরকে, আমার খুব ভালো লাগলো, এ সমস্ত ওলামায়ে কেরাম, তরুণ সমাজ দেখে খুব ভালো লাগলো। আন্তর্জাতিক দাওয়াতের ক্ষেত্রে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগাবো। ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দাওয়াতি কাজ চালাতে পারি। ছোট ছোট কন্টেন্ট তৈরি করে আপনি দিলেন, মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী চলে যাবে, পৃথিবী চলে যাবে। আমরা এটাকে ইতিবাচক কাজে লাগাতে চাই, নেতিবাচক কাজে নয়, নেতিবাচক কাজে নয়। সৌদি অ্যাম্বাসেডর মাননীয় রাষ্ট্রদূত আমার সাথে দেখা করেছেন।
তিনি বাংলাদেশে 240 কোটি টাকা খরচ করে 8টা বড় মসজিদ তৈরি করতে চান, এবং আমরা ওনাদের কাছে আমাদের অফিসাররা বৈঠক করবেন কোথায় কোথায় তারা করতে চান, ডিজাইন কি, জায়গা কতটুকু জায়গা আমরা কিনে দেব না তারা কিনে দেবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা হবে। তিনি একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সেন্টার করতে চাচ্ছেন বাংলাদেশে, গায়রু নাতিকিনা বিহা, যাদের ভাষা আরবি নয় তাদের জন্য। এটার জন্য গভর্নমেন্ট যত টাকা লাগে তত দেবে। আমরা একটা জায়গা খুঁজতেছি, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে চাচ্ছেন। এটা যখন ফেসবুকে গেল, কিছু লোক না না উক্তি করতে লাগলো, বাইতুল মুকাররমের বাথরুমের দরজা ভাঙা, দরজা তো ভাঙা, আমি মেরামত করছি। সরকারের ফান্ড থেকে টাকা বের করতে আমার পকেট থেকে টাকা আমি বের করে দিতে পারবো না। সরকারের ফান্ড থেকে টাকা বের করতে প্রসিডিউরস ফলো করতে হয়, আপনাকে টেন্ডার করতে হবে, নাহলে আপনার বিরুদ্ধে অডিট অবজেকশন আসবে, আপনাকে মিনিটস পাস করতে হবে, তারপরে টাকা আসলেই আপনি আমরা এগুলো করেছি। কার্পেট দেব, কার্পেটে চয়েস করে রাখছি, যে মাত্র টেন্ডার হবে আগামী 1 সপ্তাহ 10 দিনের মতো আমরা কাজ শুরু করব। তারপরে সৌদি আরব এই টাকা বাংলাদেশে না দিয়ে গাজায় দিলে ভালো হইতো না, তো গাজায় তো ওনারা দিচ্ছেন। তো মসজিদ করতে এটাকে আমরা ইতিবাচক হিসেবে নিতে পারি না? এর আগে আরো 3টা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট মাহাদুল লোগা আল আরবিয়া ওয়াল আদব দিতে চেয়েছিলেন। বিগত 17 বছরে তৎকালীন সরকার এই 3টা সেন্টার নেন নাই, এগুলো চলে গেছে ইন্দোনেশিয়ায়। অতএব আমরা ইতিবাচক কথা বলবো, নেতিবাচক নয়। ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া আমরা দাওয়াতের কাজে ব্যবহার করতে পারি। মেসেঞ্জার প্ল্যাটফর্ম, এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা একটা তথ্য দিতে পারি। ইউটিউবের মাধ্যমে পারি ছোট ছোট কন্টেন্ট তৈরি করে আরবি, ইংরেজি, বাংলা, পৃথিবীর বিভিন্ন ভাষায় এটা দিলে মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী চলে যেতে পারে। এখন প্রত্যেকের হাতে মোবাইল, এটা আমরা কাজে লাগাতে পারি। অতএব আমি আমার ভাইদেরকে বলবো, কে কি বললো সেটা বড় কথা নয়, আমাদেরকে সামনের দিকে হকের পথে, দাওয়াতের পথে এগিয়ে যেতে হবে। আমরা পিছনে তাকাবো না। যিনি উপরে উঠে তিনি তার নিঃশ্বাসের আওয়াজ শোনেন না, আওয়াজ শুনে নিচের মানুষ। মানুষ যখন উপরে উঠে তখন হাফিত্তেশ করে উপরে উঠতে, নিজের নিঃশ্বাসের আওয়াজ নিজে শোনে না। টাইম নেই, টাইম নেই। দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। এই যে আসমান দেখা যায়, এরপরেও আসমান আছে, এরপরেও আছে, আমরা উপরে দেখব। অতএব যে কোনো ভালো কাজ, আপনারা একটা মাদ্রাসা করেন, একটা মসজিদ করেন, একটা সেমিনার করছেন, আন্তর্জাতিক দাওয়া কনফারেন্সের খানাকা করছেন, বই পুস্তক লিখছেন, এটা একটা মহৎ কাজ। দেখবেন কিছু মানুষ তার পিছনে লাগিয়ে আছে। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমুল্লাহর মতো এত বড় স্কলার উপমহাদেশে সাম্প্রতিককালে আর নাই। ওনার বিরুদ্ধে এত বড় কিতাব। শেখুল ইসলাম আল্লামা তকি উসমানী জিদাত মা আলিকুম, দ্বিতীয় আর ব্যক্তি নাই এই জামানায়, ওনার বিরুদ্ধে করাচি থেকে এত বড় কিতাব। দেওবন্দি জামাত দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া সব ক্ষেত্রে 100 বছর ধরে ওলামায়ে দেওবন্দ সুনহরি কারনামা আঞ্জাম দিয়ে আসছেন। তাদের বিরুদ্ধে এত বড় আরবি কিতাব আর দেওবন্দিয়া আখরাজুহা ওয়া হাদাফুহা। অতএব বিরোধিতা করতেই থাকবে, নেতিবাচকতা বলতেই থাকবে, আমরা সামনে অগ্রসর হতেই থাকবো। এটাই মূল কথা, এটাই মূল মেসেজ। बाद मुखालिफ से न घबरा आयो खौफ, ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए। বিমানে যখন আমরা যাই, নিচে যদি দেখা যায় মেঘ বেশি, এটা বাতাস, তখন বিমান এক লাফে উপরে উঠে চলে যায়। 13,000 ফিট থেকে 40,000 ফিট উপরে যায়, কারণ ওখানে বাধা নেই। তো এই যে বাদে মুখালিফ বৈরী হাওয়া, এটা আমাদেরকে আরো উচ্চতে তোলার জন্য এই বৈরী হাওয়া তৈরি হয়। না ঘবরা আয়ো খাপ, ইয়ে তো চলতি হে তুঝে উঁচা উড়ানে কে লিয়ে। অতএব এই দাওয়া কনফারেন্স অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্ববহ। আমরা আমাদের দেশের ভিতরে, দেশের বাইরে
ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাতে পারি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, এটা আমাদের ভাবা দরকার। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় বড় বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। মৌলানা হিফজুর রহমান সাহেব জিদ্দত মালিকুম আছেন, যিনি আরবিতে ওলামায়ে কেরামের জীবনী লিখে মিশর, সৌদি আরবে ওনার বই চলে, ওনার বই মানুষের কাছে পাঠকপ্রিয়তা পেয়েছে, আরবিতে লেখা। আমি কিছুদিন আগে লন্ডন গেছি, লন্ডন থেকে গেছি বার্মিংহাম থেকে আসার পথে অক্সফোর্ড, ক্যামব্রিজ ভিজিট করেছি। ডক্টর আকরাম নদভী, ওনার সাথে আমার দেখা হয়েছে অক্সফোর্ডে। মানুষের কাপড় চোপড় নিয়ে আমরা সমালোচনা করি কেন? কার মাথায় টুপি নেই, কার জামা খাটো, কার দাড়ি ছোট, ওই নজরটা ওইদিকে যায়। এটা ত্রুটি, এটাকে আমি জায়েজ বলছি না। হতে পারে কারো দাড়ি একটু ছোট, হতে পারে কারো জামা একটু একটা খাটো, হতে পারে মাথায় টুপি নেই। আমরা ওইদিকে তাকাই কেন? আমরা তার কলিজার ভিতরে যে জওহর আছে ওইটা কেন তালাশ করি না? এখানে বুক আছে, এখানে কোরআনুল কারীম আছে, এখানে হাদিসে নববী আছে, এখানে সমুদ্রের চাইতে বড় বিশাল হৃদয় আছে। এটা কেন দেখি না? এটা কেন দেখি? যে পেটের ভিতরে ময়লা আছে ওইটা কেন দেখি? এটা হচ্ছে নজরের কমজোরি। আমি ওনাকে দেখলাম, ওনার বাসায় গেলাম এবং উর্দুতে কথা বললাম। যদিও হি ইজ ক্যাপেবল অফ স্পিকিং ইন ইংলিশ, তিনি অক্সফোর্ডের পিএইচডি, লখনৌর ফাজল। উনি আমার আল ওয়াফা ফি আহওয়ালিল মুস্তাফা প্রায় 30 খণ্ডে একটা কিতাব দিলেন। মহিলা মুহাদ্দিসিন, মুহাদ্দিসাত, মহিলা মুহাদ্দিসিনদের জীবনী। এটা 500 পৃষ্ঠার তকদিম ইংরেজিতে, 500 পৃষ্ঠার তকদিম ইংরেজিতে, আর বাকি 30 খণ্ডের মতো আরবিতে। তিনি আমার 2 প্যাকেট কিতাব হাদিয়ে দিলেন। একজন মানুষের পক্ষে এই 2 প্যাকেট বহন করা কঠিন। আমি গাড়িতে তুলে নিলাম। এরপরে মুসলিম শরীফের সরা লিখেছেন, এটা বের হয়ে গেছে সৌদি আরব থেকে। এরপরে তিনি কোরআন শরীফের তর্জমা লিখবেন। এটা প্রথমে লিখবেন আরবি, এরপরে ইংরেজি, এরপরে উর্দু। 24 ঘন্টা কাজে তিনি ব্যস্ত, 24টি ঘন্টা। কিন্তু আমরা ওনার সমালোচনা করি, ওনার এই ওনার সেই। তো সমালোচনা, আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি লিখেন কখন? বললো যে আমি কোনো দাওয়াতে যাই না, কোনো সেমিনার সিম্পোজিয়ামে বক্তৃতা করি না, কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে যাই না। আমি আমার মামুল ফজরের নামাজের পরে একটু হাঁটি, তারপরে নাস্তা করে লিখতে বসি 12টা পর্যন্ত। নামাজ পড়ে, দুপুরে নামাজ পড়ে একটু ঘুমাই, বিকেলবেলা আবার লিখতে বসি অনেকক্ষণ পর্যন্ত। ফলে আল্লাহ তাআলা ওনার বরকত দিয়েছেন। বাংলাদেশে যে সমস্ত উলামায়ে কেরামরা আছেন তারা অত্যন্ত মেধাবী। ইসলামের দাওয়াত, তাবলীগ, তালিমে তাদের বিশাল অবদান আছে। আজকে মানুষের মুখে যে দাড়ি, মানুষের মাথায় যে টুপি, মানুষ যে আজান দিলে মসজিদে যায়, এগুলো উলামায়ে কেরামদের মেহনতের ফসল। এটা আগামী দিনেও আমাদের অব্যাহত রাখতে হবে। কতজনে কত কথা বলে, নানা ধরনের সমালোচনা করে। আমরা সমালোচনার পিছনে পড়ব না, আমরা আশাহত হব না, আমরা হীনম্মন্যতায় ভুগবো না। বুক ভরা আশা নিয়ে আমরা সামনের দিকে তাকাবো। আল্লামা ইকবাল রহমাহুল্লাহ বলেন, না উম্মীদ ন হো আই ইকবাল আপনি কিস্তে বাইরে আছে, যারা নুম হো তো এ মিট্টি বড়ে জরখায় হে সাকি। আমার যে বিটা, আমার যে জায়গা ফসল হয় না, তারপরেও সেটা আমার জায়গা, এটা আমার দেশ। এই হাজতে বাতানম, আমরা যদি এটা মেহনতের রক্ত ঝরাতে পারি, আমরা যদি ত্যাগ তিতিক্ষার রক্ত ঝরাতে পারি, যারা নম হো তো মিট্টি বড়ে জরখায় হে সাকি, দেখবেন কিছুদিন পরে ওখানে ফসল হবে, ফুল হবে, সমৃদ্ধ হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আমি হযরত মাওলানা তারিক মাসুদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দেশে তিনি এসেছেন, বিভিন্ন দাওয়াতি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।
এবং আজকের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দিলের ভিতরে দাওয়াতি মেজাজ তৈরি হোক, আমরা আরও বড় কাজ করব, আমাদের দৃষ্টিভঙ্গি আরও বড় হবে, আমরা ছোট থাকবো না। ছোট লোকেরাই ছোট কাজ করে, ফেসবুকে টুকটুক করে মারে যায়, এটা ছোট কাজ, এটা ছোট লোকেরাই করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাওয়াত, তাবলীগ, তালিম, তাজকিয়া নফসের ময়দানে নুমায়া খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ: মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।